আজকে ভালো লাগছে এই রঙের খেলায় এবং মেলায় আমি বিস্ময়ে অভিভূত। চলুন ছবি আঁকায় নেমে পড়ি। আজকের এই শুভ দিনের শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। স্বাধীনতা দিবস স্মরণে রিভার্ট আয়োজিত বর্ণিল রবি রশ্মি শিরোনামে এই আর্ট ক্যাম্পে আজকে যারা এসেছেন অনেক দূর থেকে, তাদেরকে আমার আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আর যারা আসতে পারেননি তাদের প্রতিও রয়েছে আমার অভিনন্দন এবং আশা করছি তারা পরবর্তী আর্ট ক্যাম্পে এসে আমাদেরকে সমৃদ্ধ করে যাবেন। রিভার্টের উদ্দেশ্য ও লক্ষ্য হলো জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সোনার বাংলাদেশ করা, সেই সাথে আমাদের দেশের হারানো সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরা। এছাড়াও আরও বড় পরিসরে রিভার্টকে আমরা নিয়ে যেতে চাই। সব ধরনের সব বয়সের শিল্পীদেরকে এই রিভার্টের সাথে আমরা নিয়ে আসতে চাই। একই প্ল্যাটফর্মে থেকে আমরা কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমরা সকল শিল্পীদেরকে আহ্বান করব রিভার্টের পাশে থেকে রিভার্টকে সমৃদ্ধ করা। বর্ণালী রবি রশ্মি এই অর্গানাইজেশনের আজকে যে আর্ট ক্যাম্পটা হচ্ছে স্বাধীনতার উপরে, আমরা ৭১ যারা দেখেছি, আমরা মুক্তিযুদ্ধ যারা দেখেছি, তাদের জন্য আসলে এই দিনটা অনেক, এই মাসটি আমাদের জন্য একটা অসাধারণ মাস। কারণ এই মাসেই কিন্তু আমরা স্বাধীনতার দিনটাকে খুঁজে পেয়েছিলাম, সেই ভয়াল ২৫শে মার্চ। আমরা ২৫শে মার্চ যারা দেখেছি সেই দিনের সেই রাতের কথা আমরা আসলে ভুলবো না। আর এই প্রজন্ম যারা দেখেনি তাদেরকে আমাদেরকে বোঝানো, দেখানো, উপলব্ধি করা হোয়াট ইজ বাংলাদেশ, বাংলাদেশ কী করে স্বাধীন হলো। এই মানুষদের যে যন্ত্রণা, দুঃখ সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই লাল সবুজের বাংলাদেশ, এবং এই লাল সবুজের বাংলাদেশকে এই মাসটাকে উপলক্ষ করেই এই যে আয়োজক আমাদের শিল্পীলিপি করেছে, এটা সত্যি একটা দুরূহ ব্যাপার। কারণ আমরা এটা করব ওটা করব, করা বলাটা অনেক সোজা, কিন্তু করাটা শুরু করা এবং সেটাকে শেষ করা সত্যি কঠিন কাজ। কারণ অর্গানাইজার হিসাবে কাজ করে প্রতিষ্ঠিত পাওয়া একদিনের ব্যাপার, বিষয় নয়, এটা সময় লাগে। এবার তার প্রথম পদক্ষেপ, আস্তে আস্তে যখন এগিয়ে যাবে সে আরও সামনের দিকে আরও নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে কাজ করবে, সেটাই আশা করছি। এবং আমাদের আজকে অনেক শিল্পীরা আসছে, আমাদের সিনিয়র ভাইরা আসছে, জুনিয়র ভাই বোনেরা এসছে, এবং সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে এবং কোনো কিছুর ত্রুটি নেই, সব কিছু সুন্দরভাবে করেছে। আমি অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই, এবং তোমরা যারা এখান থেকে করেছো তাদের সবাইকে, অর্গানাইজারদের, বাকি অন্যান্য যারা আছে তোমাদের এই সোসাইটিতে, সবাইকেই আমার ফ্রম হার্ট অ্যান্ড সোল আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দরভাবে, সুন্দর একটা পরিবেশে ছবি আঁকা, এটা সত্যি একটা আনন্দের বিষয়। আর কি বলবো, আমরা তো শিল্পী, আমাদের কোনো জাত, কুল, রং কিছু নেই, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করি, আমরা শিল্পী। আরেকটা কথা না বলে পারি না, 10টা কথা বলে যেই কাজটা সম্পূর্ণ করা যায় না, দুটো তুলির টানে সেই কাজটা সম্পূর্ণ করা যায়। রং দিয়ে অনেক কিছু বোঝানো যায় যেটা আমি 10টা কথা দিয়ে বোঝাতে পারি না। ধন্যবাদ। বর্ণিল রবি রশ্মি আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান, যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাসে অনুষ্ঠিত হচ্ছে, মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি আমাদের স্বাধীনতার দিন ২৬শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশক্রমে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের তর্জনীর আবেদনে
নির্দেশে বাংলাদেশের সমস্ত আপামর জনগণ তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজকে বর্ণালী রবিরশ্মি সেই দিনটিকে স্মরণ রাখার জন্য এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য তারা এই আয়োজন করেছে। রবিরশ্মিকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং স্বাধীন বাংলাদেশ বর্তমান প্রজন্মকে উপহার দিতে পেরেছি। তো বর্তমান প্রজন্মের কাছে আমার আবেদন যে তারা যেন স্বাধীনতার ইতিহাসকে ভালোভাবে জানার চেষ্টা করে এবং সংরক্ষণ করার চেষ্টা করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। সে যে কাজের সাথেই জড়িত থাকুক না কেন, কিন্তু কাজের মাধ্যমে যেন তার দেশপ্রেমের বিষয়টি চলে আসে। আমার নবপ্রজন্মের কাছে এই অনুরোধ, শুধু নবপ্রজন্ম না, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার এই আবেদন। আপনারা জানেন যুদ্ধক্ষেত্রে কি ভয়াবহ পরিস্থিতি। আমরা তখন জীবনের মায়া ত্যাগ করে, আমরা জীবনকে তুচ্ছ করে আমাদের মা বাবা ভাই বোন সবাইকে ভুলে গিয়ে দেশমাতৃকার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারত,